হ্যাঁ, এই সময়টা কিন্তু মার্চ মাস। গরম অলরেডি চলে এসেছে। এবার যত দিন যাবে গরম কিন্তু বাড়তে থাকবে। আর সারা গরমে সবথেকে বেশি যে ফুলটা আমরা পাই সেটা হচ্ছে জবা। এই সময় তোমরা যখন গাছ কিনতে যাবে, গাছের দোকানে দেখবে দেশি, ব্যাঙ্গালোর, পুনে বিভিন্ন ভ্যারাইটির জবা গাছ। আর এই ভ্যারাইটিগুলোর দাম শুরু হয় 50 থেকে 100-র মধ্যেই। গরমে যদি আমরা এই গাছগুলোর একটু যত্ন করি তাহলে সারা গরমে কিন্তু প্রচুর ফুল পাবো। তো আজকের পুরো ভিডিওটাই হচ্ছে জবা গাছের ওপর কীভাবে যত্ন করলে তোমরা সারা গরমে অনেক ফুল পাবে। তবে দেশি গাছগুলো থেকে কিন্তু হাইব্রিড ভ্যারাইটির ফুলগুলো অনেকটাই সুন্দর হয়। তবে যারা হাইব্রিড ভ্যারাইটি প্রথম কিনবে তারা কিন্তু একসাথে অনেকগুলো গাছ না কিনে একটা দুটো গাছ কিনে হাত পাখিয়ে নেওয়ার পরেই কিন্তু স্টক বাড়াতে থাকবে। তবে যারা নতুন বাগানি তারা কিন্তু হাইব্রিড ভ্যারাইটিগুলো না করে দেশি ভ্যারাইটিগুলোই শুরু করতে পারো। আমার এটা হাইব্রিড ভ্যারাইটি। এর ডাল থেকে কিন্তু সহজে চারা হয় না, গাছটা আগের বছরের। তবে দেশি ভ্যারাইটিগুলোর ডাল থেকে কিন্তু খুব সহজেই চারা তৈরি হয়ে যায়। আর দেশি ভ্যারাইটির পরিচর্যাটাও কিন্তু অনেকটাই কম। দেশির মধ্যে আগে আমরা সবথেকে বেশি দেখতে পেতাম লাল রংটা, এখন কিন্তু সাদা, গোলাপি, কমলা, হালকা হলুদ বিভিন্ন রঙেরই জবা গাছ দেখা যায়। ঠিক ফেব্রুয়ারি মাসের মাঝখান থেকে বা শেষের দিক থেকে তোমরা কিন্তু এই বড় জবাগুলোর হার্ড প্রুনিং করে দিতে পারো, তাহলেই মার্চের শুরু থেকেই কিন্তু ফুল চলে আসবে। তোমরা যারা এখনো গাছের হার্ড প্রুনিং করোনি তারা কিন্তু এই কয়েকদিনের মধ্যেই করে নিতে পারো। আমি কিন্তু ফেব্রুয়ারির শেষের দিকে খুব সুন্দর করে প্রুন করে দিয়েছিলাম, তার জন্য আমার গাছে কিন্তু নতুন নতুন ডালপালা আসা শুরু করেছে। গাছের প্রুনিং করার পর অবশ্যই কিন্তু তোমরা কোনো ফাঙ্গিসাইড লাগিয়ে দেবে, নাহলে সেখান থেকে কিন্তু ডালটা শুকিয়ে অনেক সময় গাছ নষ্ট হয়ে যেতে পারে। এই ধরনের মোটা ডালগুলোকে যখন আমরা কাটি তখনই সেটা হয়ে যায় হার্ড প্রুনিং। আর এই মোটা ডালগুলো থেকে কিন্তু সহজেই চারা তৈরি হয়ে যায়। আর এই ধরনের যে সরু ডালগুলো আছে এগুলোকে কাটার মানে হলো সফট প্রুনিং। এই ধরনের ডাল থেকে চারা তৈরি হতে একটু সমস্যা হয় বা সময় লাগে। এই গাছটা আমার প্রায় 3 বছরের পুরনো। এই ধরনের পুরনো গাছ হলে তবেই কিন্তু তোমরা হার্ড প্রুন করবে। 5-6 মাসের বা 1 বছরের গাছ হলে সেই ক্ষেত্রে কিন্তু হার্ড প্রুন না করে সফট প্রুন করাটাই বেটার। যে কোনো গাছকে প্রুন করার পর কিন্তু আমরা সেই গাছের মাল্টিপল চারা তৈরি করতে পারবো, আর যার ফলে গাছে নতুন নতুন ডালপালা আসবে আর তাতে আরও বেশি করে কুঁড়ি আসবে। এই সময়টা হলো হালকা ঠান্ডা বা হালকা গরম মেশানো সময়। অনেকেই হয়তো বর্ষাকালে গাছের ডালপালা কাটে কিংবা গাছকে রিপোর্ট করে, তবে তোমরা এই সময় যদি এই কাজগুলো করে নাও গোটা বর্ষাতে কিন্তু ভীষণ ভালো ফুল পাবে। গাছগুলোকে রিপোর্ট করার পর প্রায় 10 থেকে 12 দিন কিন্তু তোমরা গাছগুলোকে ছাওয়াতেই রাখবে। তারপর যখন দেখবে নতুন নতুন পাতা আসা শুরু হয়ে গেছে কিংবা গাছটা মাটির সাথে একদম সেট হয়ে গেছে, তবেই কিন্তু তোমরা সেগুলো রোদ্দুরে রাখবে। তার আগে কিন্তু রোদ্দুরে রাখলে গাছে স্ট্রেস চলে আসবে। আমার এই সবকটা গাছকে কিন্তু আমি প্রুনিং আর রিপোর্টিং দুটোই করেছি। তার ফলে দেখো প্রত্যেকটা গাছে যেমন নতুন নতুন ডালপালা এসছে, সেই ডালপালাগুলো কিন্তু একদমই কুঁড়িতে ভরে রয়েছে। এখানে যত কটা গাছ তোমরা দেখতে পাচ্ছ সবগুলো কিন্তু আমার দেশি ভ্যারাইটির গাছ। কম পরিচর্যায় অনেক বেশি ফুল পেতে কিন্তু এই দেশি ভ্যারাইটির গাছগুলোই সেরা। এগুলো মাত্র 20 থেকে 40 টাকার মধ্যেই তোমরা পেয়ে যাবে, কিংবা কোথাও যদি ডাল জোগাড় করতে পারো ডাল থেকে সহজেই এর চারা তৈরি করে নিতে পারবে। এই গাছটা আমি মাত্র 2 দিন হলো রিপোর্ট করেছি। গাছ রিপোর্ট করার কয়েকদিন পর কিন্তু গাছের পাতাগুলো এভাবেই নেতিয়ে থাকে, তাই চিন্তা করার কোনো কারণ নেই। রিপোর্ট করার পর গাছের সমস্ত পাতা ঝরে যাওয়া বা হলুদ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই সময় গাছকে কিন্তু একদমই রোদ্দুরে রাখা চলবে না, যতটা সম্ভব ছায়াযুক্ত জায়গাতেই কিন্তু রাখতে হবে। তবে পাতা ঝিমিয়ে আছে থেকে ওভার ওয়াটারিং কিন্তু একদমই করবে না, কিংবা গাছ যেহেতু ছাওয়াতে আছে তাই মাটি বেশিরভাগ সময়তে ভিজেই থাকে, সেই সময় কিন্তু অতিরিক্ত জল দিলে গাছের গোড়া পচে গিয়ে গাছটা মারা যেতে পারে। এখানে দেখো আমি এই বড় গাছটা সফট প্রুন করার পর নতুন নতুন পাতা কিন্তু চলে এসেছে। তবে এখানে আর একটা গাছ রয়েছে যেটা কিন্তু মাত্র 3-4 মাস, আর সেই গাছটা আমি সফট প্রুন করার পর গাছটা কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। এই অবস্থায় তোমরা কিন্তু গাছকে পলিব্যাগ দিয়ে ঢেকে রাখতে পারো, কিংবা ভিজে কাপড় দিয়ে সেটাকে কভার করে দিতে পারো। তবে রিপোর্টিংয়ের পর গাছের পাতা যদি সম্পূর্ণ ঝরে যায় খুব একটা চিন্তার কোনো কারণ নেই। কিছুদিন পরেই দেখবে নতুন নতুন পাতা সাথে নতুন নতুন কুঁড়ি চলে আসবে। তবে গাছের মাটিটা চেক করে জল দেবে, আর গাছকে কিন্তু অতিরিক্ত নাড়াচাড়া একদমই করবে না। তবে যে কোনো গাছ কিন্তু তার সাইজ অনুযায়ী পট পছন্দ করে। গাছ যদি ছোট থাকে সেই মুহূর্তে কিন্তু অতিরিক্ত বড় পট তোমরা একেবারেই ব্যবহার করবে না। তো আমি কয়েকটা কাটিং কিন্তু কিছুদিন আগে বসিয়েছিলাম, প্রত্যেকটা কাটিংই কিন্তু সুন্দরভাবে ধরে গেছে, আর ডালগুলো কিন্তু নতুন পাতা ছাড়া শুরু করে দিয়েছে।
কাটিং তোমরা যখন বসাবে সেটা কিন্তু ছোট জায়গাতেই বসাবে। তারপর যখন দেখবে গাছটা রেডি হয়ে গেছে তখন পটের সাইজটা একটু বড় করবে। কাটিংয়ের তুলনায় কিংবা গাছের তুলনায় পট যদি অনেকটা বড় হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু গাছে ফুল আসতে অনেকটাই সময় লাগে। জবা গাছ কিন্তু ভীষণ রোদ পছন্দ করে। ডেলি 6 থেকে 7 ঘন্টা যদি রোদ পায় তাহলে এই গাছে কিন্তু খুব সুন্দর ফুল হয়। তবে অতিরিক্ত গরম হলে সেই সময় কিন্তু তোমরা গ্রিন নেট ব্যবহার করতে পারো। এই ছোট গাছগুলোকে দেখে তোমরা কিন্তু বুঝতেই পারছো যে কাটিং থেকে এর চারা আমি তৈরি করেছি। তবে জবা গাছ বা যে কোনো গাছের জন্য সবথেকে ভালো পট হচ্ছে মাটির টব, কারণ মাটির টবে আগে থেকেই ড্রেনেজ হোলটা ভালো করে করা থাকে আর মাটির টব দিয়ে কিন্তু সহজেই বায়ু চলাচল করতে পারে। তবে তোমাদের কাছে যদি মাটির টব না থাকে তোমরা এরকম প্লাস্টিকের বালতি ব্যবহার করতে পারো, সেখানে কিন্তু ড্রেনেজ সিস্টেমটা ভালো করে নেবে। অন্যান্য গাছের তুলনায় এই গাছের শিকড় কিন্তু খুব তাড়াতাড়ি বৃদ্ধি হয় আর জবা গাছ অল্প একটু রুটবন্ড কিন্তু পছন্দ করে। তাই রিপোর্টিংয়ের পর অতিরিক্ত শিকড় হলে চিন্তার কোনো কারণ নেই। তবে মাটির কিছুটা ওপরে গাছের কাণ্ডটা দেখলেই কিন্তু বোঝা যায় যে গাছটা কতটা ম্যাচিওর। এখানে কিন্তু প্রথম গাছটা আমার 1 বছরের পুরনো আর এটা প্রায় 3-4 বছর পুরনো। তোমরা কাণ্ডটা দেখে বুঝতেই পারছো যে কোন গাছটা বেশি ম্যাচিওর গাছের ডালপালা কিন্তু আমরা হার্ড প্রুন করতেই পারি আর সেখান থেকে সহজেই চারা করতে পারি। আর 1 বছরের নিচে যে গাছগুলো আছে সেগুলোতে আমরা সফট প্রুন করব। এবার তোমাদের দেখাই তোমরা মার্চ মাসে কিভাবে জবা গাছের চারা সহজেই করতে পারবে। প্রথমে আমি নিয়ে নিয়েছি গার্ডেন সয়েল, এরপর নিচ্ছি ভার্মি কম্পোস্ট। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে একটা ট্রান্সপারেন্ট জায়গায় আমি নিচ্ছি। তোমরা চাইলে অন্য কোনো জায়গায় ব্যবহার করতে পারো, তবে ট্রান্সপারেন্ট জায়গার ক্ষেত্রে কি হয় বাইরে থেকে আমরা শিকড়টা বুঝতে পারি। এবার এখানে দেখো আমি 2টো ডাল নিয়েছি। 2টো ডালকেই আমি বেশ কিছুদিন জলে ভিজিয়ে রেখেছিলাম। একটা ডালে কিন্তু অল্প অল্প শিকড় এসছে আর একটা ডালে কিন্তু সেভাবে এখনও কোনো শিকড় দেখা যাচ্ছে না। আরও একটা জিনিস তোমরা কিন্তু লক্ষ্য করলে বুঝতে পারবে যে একটা কাটিং আমি এখানে কিছুটা কোণ করে কেটেছি আর একটা কাটিং কিন্তু সমানভাবে কাটা আছে। এবার দেখো মাটিটা আমি ভালো করে জল দিয়ে প্রথমে ভিজিয়ে নিয়েছি আর একটা গর্ত করে নিয়েছি। এবার ডালটাকে কিন্তু আমি সোজাভাবে না কিছুটা বাঁকাভাবেই বসাবো। কাটিংটা বসানো কমপ্লিট হয়ে গেলে ওপর থেকে কিন্তু আমি কিছুটা স্যাফ ওয়াটার স্প্রে করে দিচ্ছি যাতে কোনো রকম ফাঙ্গাস অ্যাটাক না হয়। সব কিছু হয়ে গেলে এটা একটা ছায়াযুক্ত জায়গায় আমি রেখে দেব। কিছুদিন আগে আরও কয়েকটা কাটিং বসিয়েছিলাম। ডালগুলো দেখে তোমরা বুঝতেই পারছো যে এগুলো থেকে কিন্তু চারা হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। তবে যেহেতু এটা একদম ছায়াতে রেখেছিলাম তাই এর পাতাগুলো সুন্দর রয়েছে, তবে এটা কিছুটা রোদে ছিল তার জন্য তোমরা দেখে বুঝতেই পারছো পাতাগুলো কিছুটা শুকিয়ে এসেছে। তবে এই কাটিংগুলো কিন্তু একদমই সরু আর ছোট, এটা থেকে সাকসেস হওয়ার চান্স কতটা আমি জানি না, তবুও বসিয়ে রেখেছি। জবা গাছে মিলিবাগ ছাড়া আর সেরকম কোনো প্রবলেম হয় না, তবে গাছের গোড়ায় দীর্ঘদিন পাতা জমে থাকলে ফাঙ্গাস অ্যাটাক হতে পারে। তবে তোমরা এই গাছের টবে কিছু পর্তুলিকার কাটিং বসিয়েই দিতে পারো, তাহলে কিন্তু গাছের গোড়াটা দেখতে সুন্দর লাগে আর এতে কিন্তু কোনো রকম ক্ষতিও হয় না। আমার গাছের পাতাগুলো তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা ঝলমল করছে। চলো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।